গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অসীমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো একটু দেখো এগ চিলি বানাচ্ছি, সেই জন্য আমি ডিমগুলো একটু সেদ্ধ করে আমি এটাকে সুতো দিয়ে দিয়ে কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব আমি কেটে রেখেছি। এখন আমি ব্যাটারটা বানাবো। 1.5 চামচ মতো বেসন দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দেবো। আর এটাতে পুরো সস দিয়ে রান্না হবে। টমেটো সস দিব, চিলি সস দিব, সয়া সস দিব, আর একটুখানি এর মধ্যে একটু আন্দাজ করে নুন, একটু হলুদ, একটু তেল দেব, আর 2টো ডিম দিয়ে দেবো। একটু জিরে ধনে ডাস্ট দিব, একটু কাশ্মীরি লঙ্কা দিব, দিয়ে আমি এখন এই ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেব। এই যে আমি ব্যাটারটা তো বানিয়ে নিয়েছি। এবার আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে তেলটা। এখন আমি একটা একটা করে ডুবি ডুবি এর মধ্যে ভেজে নেব। আমি সেদ্ধ ডিমগুলো সব ব্যাটারে ডুবি ডুবি ভেজে নিয়েছি। এবার আমি সেই কড়াতেই যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দেব, 1 চামচ দই দিয়ে দিয়েছি আমি। দইটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো, আস্তাকে একটু সিম করে দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটুখানি সয়া সস, একটু চিলি সস, আর একটু টমেটো সস। আর এটা একটু মিষ্টি মিষ্টি একটু সস, সেই সসটা দিয়ে দিলাম। এটা এবার কষা কষা হয়ে গেছে। এটা এখন একটু মশলা দেবো, অল্প করে একটু বাটি ধোয়া জলটা দেবো, আর একটুখানি গরম মশলা দেবো। এই যে এটা কষে গেছে, এবার আমি একটু মশলা ধোয়া জলটা অল্প করে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে এখন নেড়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ডিমের যে বড়াগুলো ভেজে রেখেছি, ব্যাটারে ডুবি ডুবি যে ভেজে রেখেছি এগ চিলিগুলো, সেইগুলো দিয়ে দিচ্ছি। আঁচটাকে এখন একটু সিম করে 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। এটা এই ভেতরে ভেতরে সব মশলাগুলো ঢুকে গেলে নামিয়ে ফেলবো।